ওম নমঃ শিবায়। আজকের বরদান সমীপ রত্ন ভব। বিশ্লেষণ। তোমরা বাচ্চারা নিজেকে বাবার সমীপ মানে কাছের মনে করো কি? সমীপ কাকে বলা যাবে? যতটা যে বাবার গুণাবলীতে স্থিতিতে সমীপ, ততটা সেখানে স্থানেও সমীপ। তা সে ঘরে মানে পরমধামে হোক বা স্বর্গরাজ্যে, স্থিতি স্থানের কাছে নিয়ে আসে। তোমরা সব বাচ্চারা সমীপ হতে পারো, কারণ বেহদের বাবা অখুট আর অখণ্ড। সন্তুষ্ট থাকতে হবে আর সন্তুষ্ট করতে হবে, এটাই মুখ্য পুরুষার্থ। বাবার থেকে সর্বপ্রাপ্তি করে সদা সন্তুষ্ট থাকো, তবে সদাই সমীপতার অনুভব করবে। তো আজকে আমরা বরদানে কি জানলাম? সমীপ রত্ন কাদের বলা যাবে? যারা বাবার যে গুণ সেই গুণাবলীতে সমীপ আর স্থিতিতে সমীপ। স্থিতি কি? আত্মিক স্থিতি, কারণ বাবার তো শরীর নেই, বাবা তো সদাই আত্মিক স্থিতিতে থাকে। তাই বাবা বলছে বাচ্চারা যারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যাসী হয়ে রয়েছে তারা বাবার সমীপের, তা সে পরমধাম হোক কিংবা স্বর্গরাজ্যে। আর একটা খুব সুন্দর পয়েন্ট বাবা বলেছে যে বাচ্চারা তোমরা কিন্তু সকলেই বাবার সমীপে থাকতে পারো, কারণ বাবার যে খাজানা রয়েছে না, তা হলো অখুট আর অখণ্ড মানে অফুরন্ত। তাই কেউ আমরা যাতে এটা না ভাবি যে আমি কি করে বাবার সমীপে থাকবো, কারণ বাবা তো সবাইকে সমানভাবে দিচ্ছে। তো আমরা চাইলেই আমরা সেই খাজানায় ভরপুর হয়ে থাকতে পারি। আর খাজানায় ভরপুর হয়ে থাকা অর্থাৎ সন্তুষ্ট থাকা। তো বাবা বলছে সন্তুষ্ট নিজেও থাকতে হবে আর অন্যকেও সন্তুষ্ট করতে হবে, এটাই হলো মুখ্য পুরুষার্থ। এবং তবেই বাবার সমীপের হওয়া যাবে। ওম নমঃ শিবায়।